সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুবই ভালো আছি। অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। হ্যাঁ, দিনগুলো আমার ছোট্ট সোনার সাথে কিভাবে কাটাচ্ছি সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। জানি এখন সময় পাচ্ছি না, একদমই আমি ভিডিও করতে পারছি না, কিন্তু কি করব, তারই মধ্যে চেষ্টা করলাম। এটাও তো আমার একটা ভালো থাকার জিনিস। তো যাই হোক, ছোট্ট ছোট্ট ভিডিওগুলো শেয়ার করব। তোমাদের যদি অবশ্যই ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ফলো করে দিও ফেসবুক থেকে দেখলে। তো সকাল সকাল উঠে গেছি, আর সকালবেলা উঠেই আজকে ছোট্ট সোনা উঠে গেছে, তার বাবা গেছে তাকে নিয়ে একটু বেরু করতে। সকাল সকাল তো উঠেই একটু চারিদিকের পরিবেশ না দেখলে তার মনটাই ভালো লাগে না। তো যাই হোক, তারা গেছে আর আমি এখানে বিছানাটা ততক্ষণ পরিষ্কার করে নিচ্ছি। জানোই তো, বাচ্চা মানুষ থাকলে কোনো সময়ের কাজই কখনোই ঠিকঠাক হয় না। তো যাই হোক, বিছানাটা তো একটু পরিষ্কার করে রাখতেই হবে। তো এই যে বিছানাটা পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে নিই, আর ওদিকে ও রান্নাটাও কিছুটা চাপিয়ে দিয়েছি। তো এই যে সব কিছু নামিয়ে আর একটু ভালো করে, জানোই তো বাচ্চা থাকলে বাড়ি সবসময় ডিপ ক্লিনিং করতে হয়। তো সব সময় তো সময় হয় না, কিন্তু যখনই সময় পাই আমি সারাদিনে অন্তত একবার আমি সব কিছু পরিষ্কার করে রাখার চেষ্টা করি। কারণ আমি যেহেতু একা আছি, আমাকে এখানে সাহায্য করার মতো শুধু তোমাদের দাদাভাই ছাড়া আর কেউ নেই। তো যাই হোক, এই যে আমি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর আমার জানো তো, বিছানাটা পরিষ্কার সবসময় গোছানো থাকবে, এটা আমার খুব একটা শখের জিনিস। কিন্তু কি করব, বাচ্চা থাকলে তো আর সবসময় হয় না। তো যাই হোক, এই যে আমি সব ওর কাঁথাগুলোও পাট করে নিলাম। আর তোমরা কে কে আমাকে মিস করেছো আমি এই ছোট্ট ছোট্ট ব্লগগুলো দিইনি বলে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। জানি আমার ভালোবাসার মানুষের সংখ্যা কম, কিন্তু যাই হোক, যতগুলো আছে ততগুলোই আমার খুব কাছের মানুষ। তো এই যে আমি সব কিছু করে নিচ্ছি, আর এখন থেকে আমি চেষ্টা করব প্রতিদিনই একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করার। কিন্তু কি আর করবো, এই যে দুদিন আগে আমি এই ব্লগটা শ্যুট করেছিলাম, কিন্তু কি আর, বুঝোই তো বাচ্চা থাকলে আমি একা মানুষ করতে পারছি না, জানো তো, ভিডিওটা এডিটিং করতে আর সময় হচ্ছে না। তার উপরে ছোট্ট সোনার হয়ে গেছে শরীরটা একটু অসুস্থ, ঠান্ডা লেগেছে এই ওয়েদারের জন্য। কি আর করব। তো যাই হোক, এই যে সব কিছু গুছিয়ে নিয়ে এবার চা খেতে বসবো। এই যে চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। আর পুচকেটা গেছে পাশের বাড়িতে একটা আন্টির কাছে। তো যাই হোক, সে তো ঘুরতে গেছে আর আমরা এই ফাঁকে চাটা খেয়ে নিলাম। তো চা আর বিস্কুট। আর এই যে আমার ঘরদোরের অবস্থা দেখতে পেয়েছো, নিচেরটা এখনও পরিষ্কার করা হয় না, বিছানাটা পরিষ্কার করেছি, তারপর ভাবলাম চাটাও তো খেতে হবে। তো যাই হোক, আর এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, না আজকে খিচুড়ি হচ্ছে, আর বাবুর খিচুড়িটাও বসিয়ে দিয়েছি। তো আর এই যে এদিকে সব সয়াবিনটাকেও জলে ফুটিয়ে সিদ্ধ করে নিলাম। আর এদিকে কিছুটা আনাজ কাটা হয়েছে। তো ভালো লাগছে না, কখন কি করব, বাবু আবার ঘুম থেকে উঠে গেছে। তো আমি এই যে একটু ক্যামেরার সামনে কেরামতি করছি, কতদিন যে রিলস ভিডিও বানাইনি তার কোনো ঠিক নাই, সাজুগুজু করে। তো এইভাবেই দিনটা কাটছে। তারপরে এই যে তার বাবা রেডি হয়ে গেছে অফিস যাওয়ার জন্য, আর আমি ব্রেকফাস্টটা দিয়ে দিলাম। আর এই যে আমাদের ছোট্ট সোনা আবার ঘুম থেকে উঠে আবার এই যে খাবো, নিজের জিনিস বাদে বাকি সব জিনিসই তার চাই। আর এই যে আমার পুজো হয়ে গেছে, তোমাদের দাদাভাই আবার নিজে একটু প্রসাদ খেয়েছে, আমার জন্য একটু প্রসাদ রেখে গেছে। দেখেছো কত ভালোবাসে। তো যাই হোক, এই যে আমার ঠাকুর পুজোও হয়ে গেছে। আর এই যে আমাদের ছোট্ট সোনাও উঠে গেছে, আবার স্নান টান করে ঘুমিয়ে পড়েছিল, তারপরে আবার উঠে গেছে। তো এই যে ওকে একটু হাসতে বলছিলাম, কিন্তু ও ঘুম থেকে উঠেছে যেহেতু মুডটা একদমই অফ, দেখতে পাচ্ছ, কিচ্ছু হাসছে না। মা বলছে বলে একটু শুধু হাসলো। যাই হোক, মায়ের তো মান সম্মানটা রক্ষা করতে হবে। তো যাই হোক, এই যে আমি এদিকে খাবারটাও বেড়ে নিয়েছি। তো বাড়ার পরেই বাবু গেল উঠে। তো যাই হোক, আমি আগে ধরে নিই, তারপরে তোমাদের দাদাভাই খেয়ে নিক, তারপরে আমি খেয়ে নেবো। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে।